হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকের শনিবার আর আমি করছি মেয়ের জন্যে ম্যাগি। তো ম্যাগিটা বসিয়ে দিয়েছি, ও উঠে পড়েছে মেয়ে। আমি আগে থাকতে করে রাখতে পারতাম, কিন্তু মেয়েটা কখন উঠবে না উঠবে জানি না। তো 1 ঘন্টা হয়ে যাবে কোথায়। আর ম্যাগিটা করে রাখার পরে কীরকম কেমন যেন হয়ে যায়, সেই জন্য আমি ও উঠলেই বসাই। তাই খাবে 1 ঘন্টা ধরে, নড়ে নড়ে খাবে, তাই খেতে খাবে না, কত রকমের বাহানা দেখাবে। আর মশলাটা একটু পরে দেবো, এখন ম্যাগিটা ফুটুক। একটু মুছে নিচ্ছি, গ্যাসটা একটু নোংরা নোংরা লাগছে। আর মেয়ে উঠলেই ফোন কেড়ে নেবে। তো দেখো, আমার ম্যাগি ফুটে গেছে। দেখো, ম্যাগিটা আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি। মেয়ে খাবে ওই জন্য বেশি মশলা দিইনি, অল্প দিয়েছি, একটু বেশি দিয়েছি। মেয়ে উঠে পড়েছে, এবার বিছানাটা গুছোবো। এই শোন, তুই উঠে পড়ে আর শোকেস খুলেছি কেন? আমি জামা পরবো। ঘুম থেকে উঠেই শোকেস খুলতে ইচ্ছে হচ্ছে। আমি জামা পরবো। চশমা বার করছে। কার চশমা? জামা আমি পরবো। দেখি কার চশমা। ওইসব চশমা পরিস নি, চোখে চোখে ইয়ে হবে, পাওয়ার। সৌমি, ওই চশমাটা ভালো, পাওয়ার নেই। আমার পুজো দেওয়া কমপ্লিট, সব কাজকর্ম হয়ে গিয়েছে। আয় সৌমি, এই দা ম্যাগিটা সব এ হয়ে গেল। এর ম্যাগি কমপ্লিট। ম্যাগি খাবে তো সৌমি? সৌমি, ম্যাগি হয়ে গিয়েছে। না, ম্যাগি খাবে না। প্রতিদিন ছাতু খেতে নিয়ে একটু একটু চেঞ্জ করতে হয়, বুঝেছো? এখন একটু চাপা থাক, আমি বিছানাটা গুছিয়ে আসি। দেখো, সবে মেয়ে উঠলো, জানলাটা খুলি। বর্ষাকালের ওয়েদার, আকাশ নিঝুম হয়ে আছে, পাতা টাতা সব চুপচাপ। আর এই দেখো, আমার মেয়ে উঠে পড়েছে, আবার চলে এসেছে আমার সঙ্গে সঙ্গে। মশারি টশারি কিচ্ছু তো খোলা হয়নি। বিছানাটা গুছাবো। তুমি বড় মেয়ে হয়েছে, একটু বিছানাটা গুছিয়ে উঠতে পারো না? হ্যাঁ, আচ্ছা দেখ, ধরে আছে। ওটো, ছাড়ো ছাড়ো ছাড়ো। চলো বিছানাটা গুছিয়ে নি। হ্যাঁ, আর আমি দেখো ম্যাগিটা করে ঠান্ডা করতে দিয়ে চলে এসেছি বিছানা গুছোতে। তো এই বিছানাটা পরে গুছানো হয় কেন, আমার মেয়ে দেরিতে ওঠে। তো ও ঘুমানোকালীন আমার বিছানা গুছানো হয় না। কেন বলো তো, ও উঠে যাবে, আর আমি বিছানা থেকে উঠি কত আস্তে আস্তে। ও যদি উঠে পড়ে, সেই জন্যে তাড়াতাড়ি করে আমি উঠি না, আস্তে আস্তে উঠি, আর বিছানাও গুছানো হয় না। ও ঘুম থেকে ওঠার পরে তবে আমি বিছানা গুছোই। আর এই দেখো, আমি বিছানাটা একটু ঝাড়বো, আর আমার মেয়ে কেড়ে নিয়েছে ঝাড়ুটা, এত বদমাস। আমি একটু বিছানাটা ঝাড়বো বলে বার করলাম কুস্তেটা, তো দেখো ও কেড়ে নিয়েছে। ও নিয়ে কি তুন্ন, শুধু অন্যায় করে মেরে তক্তা বানিয়ে দেবে। দাও, হয়েছে, এবার দাও, কমপ্লিট। এবার চলো চলো, ম্যাগিটা খেয়ে নেবে, চলো। দেখেছো দেখেছো দেখেছো, কত কাজের মেয়ে, কত কাজের মেয়ে। বড় হলে একটু কাজ করবে না। ইস, ওগুলো ইয়ে করতে নি, ভিজে শুকনো করতে দিয়েছি। তোমার কাঁথা তো। হ্যাঁ, দেখো আমার সকাল সকাল চান করে কমপ্লিট।
ভোগ দিয়ে দিয়েছি, মানে পুজো দিয়ে দিয়েছি। আর সংসারে তো যাবতীয় কাজ কমপ্লিট, জামাকাপড় কাচা সব। আর আমার ছেলে আঁকতে চলে গিয়েছে। ওর প্রথম স্টার্টিং পরীক্ষা মানে শুরু ওর আঁকা। তো আঁকায় আজকের পরীক্ষা, আঁকতে গিয়েছে। আর সোমবার থেকে সব বিষয় পরীক্ষা। আর এই একজন দেখো উঠেছে, উঠে এখন কাজগুলো হচ্ছে আমার সঙ্গে। তো কাজগুলোই আমার। আজকে রান্না করব সিম্পল, কোনো কিচ্ছু হরজালি করব না। ডাল, আলু ভাতে, শাক ভাজা। তো চলো কতটা কি দেখাতে পারি দেখা যাক, নইলে ও তো আবার ফোন কেড়ে নেবে, আমার মেয়েটা ফোন নিয়ে নেবে। ও ঘুমের আগে যতটুকু পারি একটু করি ভিডিও, তাছাড়া ঘুমিয়ে জেগে গেলেই ও ফোন কেড়ে নেবে। এবার এখন একটু আমার সঙ্গে কাজ করছে, আমি কাজ করছি বলে আমার সঙ্গে ঘুরছে, নইলে এবার ফোনটাই ও কেড়ে নেবে। তো চলো ম্যাগিটা নিয়ে আসলাম বিছানার মধ্যে। এই মেয়েটা যখন যেটা বলবে সেটা তো শুনতে হবে, নইলে পাঙ্গা করবে, খাবেই না। কি হলো? খাবো না। পাঙ্গা করবে, খাবে না। দেখো ইস, বিছানাটা সবে গুছিয়েছি, কি করছে দেখ। কেন মা, একটু পরিষ্কার রাখা যায় না? এ বাবা, নোংরা উঠেছে। নোংরা কোথায় দিয়ে উঠলো? ইস, ম্যাগি পড়বে। ও থাক, পরে আমি ঝেড়ে নেবো। দেখো না, আমি না। দেখেছ? ঠিক আছে, ঠিক। ও বাবা রে, ফেলে দিল। আরও আছে। ওস, ফেলে দিয়েছে। নাও চলো না মানে বেলি নিজে খেয়ে নাও। এই কি হচ্ছে? কি হচ্ছে? গোছাচ্ছ আবার? অন্যায় করে এত। সৌমি এখন ম্যাগি খাচ্ছে, এই দেখো একাই তুলে তুলে খাচ্ছে। ও আবার ফোক দিয়ে দিয়ে খাচ্ছে। এর খাওয়া নিয়ে এত। আজকের আমি ম্যাগি খাচ্ছি। নাও খাও। হুম, তুই তো এক্ষুনি ফোন কেড়ে নিবি, কি হবে? আর ভিডিও করতে পারবো? পড়ে যাবে, পড়ে যাবে, তো এক্ষুনি পড়ে যেতে। চলো, ও ফোন দেখে খাবে। আজ সৌমি আর আমি নেল পালিশ পরবো। ও পরবে এইটা আর আমি পরবো এইটা। তো না, এটা সৌমি পরবে। এই দেখো সৌমি কতটা কৌতূহল, দেখেছো? ওর এতটাই সাজার ইচ্ছা। দেখো নেল পালিশ পরাবো বলতে ও চুপ করে হাতটা দিয়ে রেখেছে। মানে ওর সাজাতে বললে ও আর একদমই ছটফট করবে না। আর অন্য সময় তুমি খাবার কথা বলো, মানে যে কোনো কিছু বলো, পড়ার কথা বলো, মানে তখন কত যেন ওর কৌতূহল, ভালো লাগছে না, খাবো না মা, পরবো না মা। কিন্তু সাজার কথা বলো, মন দিয়ে সাজবে। দেখো পড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে, এবার পরবো আমি। তো আমি নেল পালিশ বার করলেই ও পাগলা করে মারবে, আমি পরবো মা, আমি পরবো। তো ওকে পরানোর জন্যই আমি বার করি, আর আমিও একটু ওর দৌলতে পড়ি। ও আলতা পরতে ভালোবাসে, মানে যা যাবতীয় সাজের জিনিস ওর মানে খুবই পরতে ভালোবাসে। নিজে থেকে আলতার বোতল বার করে বলবে মা আমাকে আলতাটা পরিয়ে দাও। তারপর পরিয়ে দিলাম, কিন্তু নিস্তার নেই, ও নিজে থেকে পা হাত পুরো ভর্তি করবে, ওই জন্য বার করতে খুবই ভয় লাগে। তো চলো, আমার নেল পালিশ পরা হয়ে গিয়েছে। আর তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও ভিডিওটা।